দুর্ঘটনার প্রায় ৮ ঘন্টা পর মাইলস্টোন ক্যাম্পাস থেকে সরিয়ে নেওয়া হয়েছে বিমান বাহিনীর FT-7 BGI নামের যুদ্ধবিমানটির ধ্বংসাবশেষ। দিনের মতো রাতেও উৎকণ্ঠায় অপেক্ষায় থাকতে দেখা যায় মাইলস্টোনে পড়ুয়া শিক্ষার্থীদের অভিভাবকদের। দিনভর আটকে পড়া শিক্ষার্থীদের অনেককেই সন্ধ্যার পর হস্তান্তর করা হয় অভিভাবকদের কাছে। সম্রাট আনোয়ারের রিপোর্ট। এমন দিনের কথা কেউ ভাবে না, ভাবতে চায়ও না। তারপরও প্রকৃতির খেয়ালে সাক্ষী হতে হয় তেমনই কিছু ঘটনার, যে ঘটনায় মন পড়ে, মন কাঁদে, হৃদয়ে ক্ষরণ হয় সন্তান হারানোর বেদনায়। বিমান দুর্ঘটনায় যারা সন্তানকে হারিয়েছেন তারা তো সবই খুঁইয়েছেন, আর যারা বিকেল গড়িয়ে সন্ধ্যাতেও সন্তানের খোঁজ জানতে পারেননি তাদের ছুটে বেড়ানো অপেক্ষা কেবল দীর্ঘায়িতই করেছে। অনেক অভিভাবকই দুর্ঘটনাস্থল থেকে ছুটে যান হাসপাতালে, আবার অনেকেই ঠায় দাঁড়িয়ে থাকেন স্কুলের গেটের কাছেই। যাদের কয়েকজনের অপেক্ষা শেষ হয় প্রিয় সন্তানের খোঁজ পেয়ে তাকে বুকে জড়িয়ে ধরে। দুর্ঘটনার পর তেমনি আটকে পড়া অনেক শিক্ষার্থীকে সোমবার সন্ধ্যার পর তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। না ঠিক আছে, টিচাররা বলছে যে আপনার বাচ্চা সুস্থ আছে, টেনশন করেন না, আয়সা নিয়ে যান। ওরা সেফে আছে আলহামদুলিল্লাহ। আমার মেয়েকে সুস্থ সবল আবার ফিরত আল্লাহ যদি আমার হাতে পৌঁছায় দেয় আমি বাসায় যাব। আমার বড় বোন বর্তমান সুস্থ হয়ে আছে, কিন্তু ছোট ভাগ্নি মারা গেছে। এই পরিস্থিতিতে আটকে পড়া শিক্ষার্থীরা যে ভয়াবহ মানসিক ট্রমার মধ্য দিয়ে গেছে তা যে বড্ড স্পষ্ট তাদের চোখে মুখে। প্রত্যক্ষদর্শীদের বয়ানেও ভয়াবহতা ছিল বিভীষিকাময়। 20+ হচ্ছে স্টুডেন্ট আছে যাদের এখন পর্যন্ত অভিভাবকদের সাথে কোনোভাবে যোগাযোগ স্থাপন করা যায়নি। কিছু অভিভাবকরা আমরা জাতীয় বাহিনী ইনস্টিটিউটে পাঠাতেও পেরেছি নাম ধরে ধরে যে আপনার বাচ্চা ওখানে আছে। তো ওইসব বাচ্চারা ভিতরে আটকা পড়ছে, আটকা পড়ে অনেক বাচ্চারা ভিতরেই আপনার আগুনে পুড়ে গেছে। আর হলো আপনার অনেক বাচ্চারা যারা বের হইতে পারছে, মানে একটা গার্ডিয়ান উনি হচ্ছে আপনার বাচ্চাকে নিতে আসছে, উনি আসার পরে ওনার উপরে আপনার ফাইটার যেটা ক্র্যাশ করছে। দুর্ঘটনায় পড়া যুদ্ধ বিমানটি সোমবার রাত 9টার পর দুর্ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়। বিমান বাহিনীর ট্রাকে করে যখন নিয়ে যাওয়া হচ্ছিল সেটি উপস্থিত মানুষের চোখে তখনও যেন ভেসে উঠছিল সেই বিমানের দুপুরের ধ্বংসলীলা। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।